হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা জানবো অর্থ মন্ত্রণালয়ের এক উচ্চ পদস্থ কর্মকর্তার মারফতে আমরা জানতে পেরেছি পে স্কেল সম্পর্কিত সর্বশেষ কি আপডেট রয়েছে। আমরা দেরি করব না, একবারে চলে যাব আমরা অর্থ মন্ত্রণালয়ের সেই শীর্ষ কর্মকর্তার সূত্রে আমরা কি জানতে পেরেছি সেটা আপনাদেরকে জানাবো। তার আগে বলে দিতে চাই, আপনারা যারা কমেন্টে ভুয়া নিউজ বা অন্য কিছু বলতে যাচ্ছেন তাদের আগে আপনারা এখানে একটি নিউজ কার্ড দেখতে পাচ্ছেন, যেটি আমাদের দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আশা করব মেইন স্ট্রিম পত্রিকায় যখন নিউজটি আসবে সেখানে ভুয়া আপনি বলতে পারবেন না আমার ভিডিও দেখার সাথে সাথে। এই জন্য ভিডিওটি নাটিন একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি সত্য এবং অথেন্টিক নিউজ যেটা পেয়েছি সেটা আপনাদের কাছে শেয়ার করবো। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। এখন আমরা জানবো অর্থ মন্ত্রণালয়ের সূত্রে কি জানানো হয়েছে। এখানে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন পর নবম পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং সরকার কিন্তু জোরে সোরে প্রস্তুতি চালু করেছে এবং এটি ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। কেন ধাপে ধাপে বাস্তবায়ন হবে সেটা আপনারা সকলেই জানেন, কারণ পে স্কেল পুরো দমে বাস্তবায়ন করতে হলে সকল সুযোগ সুবিধা একবারে দিতে হলে প্রায় 1,00,00,000 কোটি টাকার প্রয়োজন রয়েছে। সেই 1,00,00,000 কোটি টাকা একবারে সরকারের পক্ষে দেওয়া এই বিশ্বের ভিতরে যেখানে চরম মূল্যস্ফীতি রয়েছে, আমাদের দেশে চরম মূল্যস্ফীতি রয়েছে, বহির্বিশ্বে একটি যুদ্ধের বিগ্রহের মতো অবস্থা রয়েছে এবং জ্বালানি সংকটের ভিতরে এত অর্থ একবারে দিয়ে পে স্কেল বাস্তবায়ন করা একবার এটি কষ্ট হয়ে যাবে। এজন্য সরকার ধাপে ধাপে বাস্তবায়নের দিকে আগাচ্ছে। এখানে বলা হয়েছে যে প্রাথমিকভাবে আগামী 1 জুলাই 2026 থেকে প্রথম ধাপে শুরু হতে পারে, যেখানে মূল বেতন দিয়ে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। ঠিক শুনেছেন, সেখান থেকে বলা হচ্ছে যে সরকার এমন একটি প্রস্তুতি নিচ্ছে যে 2026-27 অর্থ বছর, যেটাকে আমি মোর প্রিসাইসলি যদি বলতে চাই 2026 সালের জুলাই থেকে 1 জুলাই থেকে আপনি নবম পে স্কেলটি বাস্তবায়ন হবে এবং প্রাথমিকভাবে আপনি শুধু বেসিক এবং সেটি সরকারি চাকরিজীবী সহ জাতীয় বেতন কমিশনের পে স্কেলের আন্ডারে যারা বেতন পেয়ে থাকেন তারা এবং পেনশনভোগীরা এরা কিন্তু বেসিকের সুযোগ সুবিধা পেতে থাকবেন। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে জানাবো, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনি এখানে একটি ফটো কার্ড দেখতে পাবেন যে আমার ইউটিউব চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলে যারা ক্লিক করেছেন তাদের প্রায় 70 ভাগের উপরে, প্রায় 72 ভাগ মানুষ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুকে দেখছেন, অর্থাৎ ফেসবুক পেজ হোক এবং ফেসবুক কোনো গ্রুপে হোক, আপনি ফেসবুক পেজে আমার প্রোফাইলে ক্লিক করে একটি ফলো বা লাইক করে দিবেন, তাহলে পে স্কেল সম্পর্কিত প্রত্যেক দিনের আপডেটেড নিউজ সবার আগে আপনার কাছে চলে যাবে। তারপরে বলা হয়েছে যে তারপরে অন্যান্য যে ভাতা রয়েছে, বিশেষ করে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিকিট ভাতা সহ যে সকল ভাতা রয়েছে সেগুলো পরের ধাপে অর্থাৎ 2027 সালের জানুয়ারি না হলে 2027-28 অর্থ বছরে বাস্তবায়নের সুযোগ রয়েছে। তারপরে বলা হচ্ছে এর জন্য 2026-27 অর্থ বছরে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার চিন্তা ভাবনা রয়েছে। তবে বিষয়টি এখনো সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে পর্যালোচনায় রয়েছে। অর্থাৎ সচিব কমিটি যে প্রাথমিকভাবে যে সুপারিশ দিয়েছে সে সুপারিশ নিয়েই কিন্তু সরকার এগিয়ে যাচ্ছে। এখানে আরেকটা শেষে বলা হয়েছে চূড়ান্ত বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে। সেটা পেলেই এটি বাস্তবায়নের দিকে পুরো দমে এগিয়ে যাবে অর্থ মন্ত্রণালয়। অর্থাৎ আপনি এখানে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে আপনি পুরো নিউজটি জেনে গেলেন যে কি বলা হয়েছে। সেখানে আরো একটু বিষয় বলা হয়েছে যে নতুন নবম পে স্কেলের যে খসড়া রয়েছে সেখানে দেখা গিয়েছে যে সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ 20তম গ্রেডে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর মূল বেতন হবে সর্বসাকুল্যে 20,000 টাকা এবং সকল সুযোগ সুবিধা একত্রিত করলে, অর্থাৎ তিনি যদি ঢাকায় অবস্থানরত হন এবং সকল সুযোগ সুবিধা একসাথে করলে তার ইনহ্যান্ড স্যালারি হয়ে যাবে প্রায় 41,908 টাকার কাছাকাছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে সর্বনিম্ন যে বেতন পাবেন তারও 40,000-এর উপরে বেতন চলে যাবে। সেখানে সরকারি চাকরিজীবীদের ক্রমান্বয়ে সেভাবে বেতন বাড়তে থাকবে। আশা করবো নবম পে স্কেল বাড়লে এই চরম মূল্যস্ফীতির বাজারে সরকারি চাকরিজীবীরা একটু হাত ছেড়ে বাঁচবেন। প্রত্যেক 5 বছর পর পর যে পে স্কেল আসার রীতি রয়েছে সেই রীতি ভেঙে দীর্ঘ 11 বছরের ভিতরে কিন্তু নবম পে স্কেলটি বাস্তবায়নের মুখ দেখেনি। নতুন নির্বাচিত সরকারের হাত ধরে নবম পে স্কেল বাস্তবায়ন হবে এবং 2026-27 অর্থ বছরের জুলাই থেকে বাস্তবায়ন হবে। এটাই সরকারি চাকরিজীবীদের মনের আশা করবো আপনারা আমার সাথে একমত। পে স্কেল সম্পর্কিত এমন প্রত্যেক দিনের ভিডিও সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পে স্কেল সম্পর্কিত প্রত্যেক দিনের এমন নিউজ পেতে হলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।